ভারতের রাজনীতি উত্তপ্ত। মঞ্চের রাহুল গান্ধীর চোখে আগুন, কণ্ঠে তীব্র অভিযোগ। বললেন মাত্র একটি ফোন। হ্যাঁ, মাত্র একটি ফোনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথা নিচু করে নিলেন পাকিস্তানের সামনে। মঙ্গলবার ভোপালে কংগ্রেসের এক জনসভায় বক্তব্য দিতে উঠে রাহুল যেন হুঙ্কার দিয়ে বলেন, ট্রাম্পের ফোন এলো আর মোদীর সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলেন। এটা ইতিহাসে লেখা থাকবে। বিজেপি আর এস এর চরিত্রই এরকম, চাপ দেখলেই হাঁটু গেড়ে বসে পড়ে। ইকোনমিক টাইমস থেকে এ তথ্য জানা গেছে। রাহুল গান্ধীর এই তোপ এলো এমন এক সময় যখন ভারত পাকিস্তান উভয়ের মধ্যে উত্তেজনা চলছে। ৭ মে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণে নামে। একে একে ভারতের ৫টি যুদ্ধ বিমান গুড়িয়ে দেয় ইসলামাবাদ। উত্তেজনার পারদ চড়তেই থাকে, কিন্তু হঠাৎ করেই ১১ মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এই নাটকীয় মোড় নিয়েই রাহুলের দাবি, ট্রাম্পের ফোনে মোদী মাথা নিচু করলেন। তবে এখানেই থেমে থাকেননি কংগ্রেস নেতা। ইতিহাস টেনে আনলেন, বললেন ১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ৭ম নৌবহর পাঠিয়েছিল রণতরী, অস্ত্র সব নিয়ে। তবু ইন্দিরা গান্ধী ভয় পাননি, তিনি মাথা নোয়াননি, বলেছিলেন আমি যা চাই তাই করব। এটা ছিল কংগ্রেসের সাহস। রাহুল আরও বলেন, বিজেপি আর এস এর অভ্যাসই আত্মসমর্পণ করা। তারা স্বাধীনতার সময় থেকেও আত্মসমর্পণ চিঠি লিখে আসছে। আর কংগ্রেস কখনো মাথা নিচু করে না। মহাত্মা গান্ধী, নেহরু, বল্লভভাই প্যাটেল তারা লড়াই করেছেন সুপার পাওয়ারদের বিরুদ্ধেও। ভোপালের আকাশে তখন গর্জে উঠেছে রাহুলের কণ্ঠ, আর কংগ্রেসের কর্মীরা হাততালিতে ঝড় তুলছে। রাজনৈতিক মহলে এই ভাষণ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ কেউ বলছেন রাহুল এবার মোদীকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন, কেউ বলছেন এ কেবল নাটকীয় শব্দের বৃষ্টি। তবে আলোচনা চলছে ভারতের লোকসভার নির্বাচন ঘিরে রাজনীতির মঞ্চ এখন নরম নয়, পুরো ফিল্মি ঘরানার কড়াকড়ি খেলাই চলছে। সানজিদা ইসলাম, কালবেলা।